যে কনসেপ্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে তম সেকেন্ড। মনে করো একটা গাড়ির আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, এখন বলা হচ্ছে যে 4তম সেকেন্ডে সরণ কত। তাহলে তম সেকেন্ড বলতে আমরা কি বুঝাই? দেখো, 4তম সেকেন্ড মানে মনে করো একটা গাড়ি তোমার যাচ্ছে, ফার্স্টে 0 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এভাবে যাচ্ছে। এখন 4তম সেকেন্ডে সরণ কত বলতে বোঝায় যে মনে করো গাড়িটা এই যে 4তম সেকেন্ড মানে 3 থেকে 4তম, মানে 3 সেকেন্ড থেকে 4তম সেকেন্ডের মাঝে যেই ডিস্টেন্সটা গিয়েছে। অর্থাৎ 4তম বললে আমার 4 নিতে হবে আর তার আগের সেকেন্ডটা নিতে হবে। তো এই দুইটা সেকেন্ডের মাঝে ডিফারেন্সটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাকে আগে বের করতে হবে যে গাড়িটা 4 সেকেন্ডে কত ডিস্টেন্স যায় সেটা বের করতে হবে। মনে করো রাফলি হিসাব করো যে 4 সেকেন্ডে গাড়িটা 20 মিটার যায়। তারপরে বের করতে হবে গাড়িটা 3 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে মনে করো যে 3 সেকেন্ডে গাড়িটা হচ্ছে 12 মিটার গিয়েছিল। তাহলে এখন 4তম সেকেন্ডে সরণ কত? তাহলে এই যে এই 20 থেকে 12টা বাদ দিয়ে দেব, অর্থাৎ কত, 8 মিটার। অর্থাৎ 3 থেকে 4তম সেকেন্ডের মাঝে, মানে চতুর্থ সেকেন্ডে গাড়িটা গিয়েছে হচ্ছে 8 মিটার। তো এইটাই হচ্ছে তম সেকেন্ড। এখন যদি আমার বলা হয় 6তম সেকেন্ডে সরণ কত? 6তম সেকেন্ডে সরণ বলতে এই যে 5 থেকে 6-এর মাঝে যেই সরণটা হয়েছে সেটা বোঝায়। তাহলে এখন দেখো আমার তাহলে এই কোশ্চিনে এসে আছে যে 4তম সেকেন্ডে সরণ কত। তাহলে S4, অর্থাৎ 4 সেকেন্ডে আমি দেখি সরণ কত। অর্থাৎ আমার এই টোটাল ডিস্টেন্সটাই দেখা লাগবে, 4 সেকেন্ডে কত ডিস্টেন্স যায় সেটা আগে বের করি। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত? 2 × 4 প্লাস হাফ ইন্টু ত্বরণ দেওয়া আছে 2 × t² অর্থাৎ 16। তাহলে কত হয়? 8 + 16 অর্থাৎ 24 মিটার 4 সেকেন্ডে। এবার আমার তো বলা হচ্ছে 4তম সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ডে বের হয়ে গেল। তাহলে এবার 3 সেকেন্ডে কতটুকু যায়? S3 বের করতে হবে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অর্থাৎ ইউ, অর্থাৎ 2 টাইমের মান হচ্ছে 3 নিব, হাফ ইন্টু 2 × 3² অর্থাৎ 9, অর্থাৎ 6 + 9 15 মিটার। তাহলে দেখো 4 সেকেন্ডে যায় হচ্ছে 24 মিটার আর 3 সেকেন্ডে যায় হচ্ছে 15 মিটার। তাহলে 4তম সেকেন্ডে কতটুকু যায়? 24 থেকে 15টা বাদ দিয়ে দিব, অর্থাৎ কত সেকেন্ড হয়, কত মিটার হয়? 9 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার জন্য আমরা এখন একটা জেনারেলাইজ ফর্মুলাও দাঁড় করাই ফেলতে পারি। মনে করো আমার tতম সেকেন্ডে সরণ কত, এটা বের করতে হবে। আগের বারে যেমন আমরা যদি 5তম সেকেন্ডে সরণ কত বের করতে যাই, তাহলে আমরা কত কত লাগছিল, যে টি এর মান একবার 5 নিচ্ছিলাম, টি এর মান একবার 4 নিচ্ছিলাম, দিয়ে 5 সেকেন্ডে যতটুকু সরণ হয়েছিল সেখান থেকে বাদ দিচ্ছিলাম 4 সেকেন্ডে যতটুকু সরণ হয়েছিল, ঠিক আছে, সেটা বাদ দিচ্ছিলাম। তাহলে এখন tতম সেকেন্ডে সরণ কত বের করতে আমরা কত কত সরণ লাগবে? টি লাগবে, tতম সেকেন্ডে সরণ, আর একটা S t-1, অর্থাৎ তার আগের সেকেন্ডে সরণ লাগবে কত, দিয়ে এইটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? দেখো আগের মতো 5 থেকে 4 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ST অর্থাৎ tতম সেকেন্ডে সরণ কত হবে? ইউটি প্লাস হাফ AT²। আর ST-1 তার আগের তম সেকেন্ড পর্যন্ত সরণ কত হবে? ইউ ইন্টু t-1 প্লাস হাফ A × t-1 হোল স্কোয়ার। তার মানে tতম সেকেন্ডে সরণ কত, এটা আমরা বের করতে গেলে কি করব? ST-1 ইকুয়াল, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও, তাহলে কত থাকছে? ইউটি প্লাস হাফ AT² মাইনাস এই পুরো টার্মটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? মাইনাস ইউটি মাইনাস মাইনাসে প্লাস ইউ মাইনাস হাফ A × t-1 হোল স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো রেখে দিই, এটা এটা কাটা, হাফ AT² প্লাস ইউ মাইনাস হাফ এ, ফর্মুলাটা ভেঙে ফেলি, t² মাইনাস 2t + 1, তাহলে কত থাকছে?
হাফ এ টি স্কোয়ার প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস এ টি মাইনাস হাফ এ। তাহলে এটা কাটা, তাহলে ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ, অর্থাৎ এখানে যদি ইউ প্লাস এ যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকছে টি মাইনাস 1/2। তাহলে ইউ প্লাস, এবার যদি এ বাই টু কমন নিই, যদি একটা নিচে 2 নিয়ে আসি তাহলে এখানে থাকছে 2t মাইনাস 1। তাহলে ইউ প্লাস 1/2 এ ইন্টু 2t মাইনাস 1, এটাই হচ্ছে টি তম সেকেন্ডে এস টি, টি তম সেকেন্ডে যেই সরণটা বের হবে তার জন্য একটা শর্টকাট ফর্মুলা, এটা মনে রাখলেও হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখলেও হবে, ত্বরণের সময় বসাই দিলাম। অথবা যদি বলা হয় কোনো গাড়ির 5তম সেকেন্ডে সরণ কত, তাহলে আমি কি করব, ফার্স্টে টি এর মান 5 দিব, দিয়ে এস এর একটা ভ্যালু পাবো, তারপরে টি এর মান 4 দিব, দিয়ে এস এর একটা ভ্যালু পাবো, দিয়ে এইটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে আবার বের হয়ে যাবে যদি সিম্পল ভাবে করি। আর ফর্মুলা যদি দিয়ে করি তাহলে জাস্ট এই ফর্মুলা বসাই দিলেই যে 5তম সেকেন্ডে সরণ কত, এখানে জাস্ট টি এর মান 5 দিয়ে দিলেই চলে আসবে। ঠিক আছে।